মক্কার উত্তপ্ত বালুকাময় মাটিতে যখন তাওহীদের আহ্বান শুরু হলো, তখন সম্পূর্ণ কুরাইশ গোত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিন্তু একজন মানুষ, তিনি পাহাড়ের মতো অটল ছিলেন, আর তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব। তিনি নিজে ইসলাম গ্রহণ না করলেও নিজের ভাতিজা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলেন, রক্ষা করেছিলেন। যখন কুরাইশরা মুসলিমদের ওপর সামাজিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করে, তখন মুসলিমরা আশ্রয় নেন শিবে আবু তালিবে। টানা 3 বছর না কোনো খাবার, না কোনো ব্যবসা, আর না কোনো সামাজিক সম্পর্ক ছিল, শুধু শিশুদের কান্না এবং ক্ষুধার আর্তনাদ। এই কঠিন সময়েও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তিনি পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। রাতের বেলায় তিনি আল্লাহ রসুলকে এক জায়গায় শুইয়ে পরবর্তীতে তিনি সেই স্থান ত্যাগ করাতেন, যাতে করে অমুসলিমরা, কুরাইশরা তার ভাতিজার ওপর অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো গোপন অত্যাচার অর্থাৎ গোপনে তাকে হত্যা করার ষড়যন্ত্র না করতে পারে। টানা 3 বছর পর 619 খ্রিস্টাব্দ এই অবরোধ শেষ হয়েছে। কিন্তু এত কষ্টের পর, না খেয়ে থাকার পর, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিবের শরীর প্রচণ্ড রূপে ভেঙে পড়েছে। আবু তালিব তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। এই খবর পাওয়া মাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার প্রিয় চাচার কাছে ছুটে গেলেন। ঘরে তখন উপস্থিত ছিল কুরাইশদের নেতারা, বিশেষ করে আবু জেহেল ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচার মাথার পাশে বসলেন এবং বললেন, হে চাচা, আপনি একটি মাত্র কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি একটিবার এই বাক্য বলুন, তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারব। কিন্তু আবু জেহেল সে বলল, হে আবু তালিব, তুমি কি তোমার বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিতে চাইছো? তুমি কি কিয়ামতের দিনের ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি কি নিজের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করে তোমার ভাতিজা অর্থাৎ মুহাম্মদের ধর্মকে তুমি গ্রহণ করতে চাইছো? শেষ মুহূর্তে সামাজিক চাপের কারণে আবু তালিব তিনি বলে উঠলেন যে আমি আমার বাপ দাদাদের ধর্মের উপরই প্রতিষ্ঠিত আছি, এবং তিনি সেই অবস্থায় মৃত্যুবরণ করেন, এই দুনিয়া ছেড়ে চিরতরে চলে যান। আবু তালিবের মৃত্যু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল, এবং এই ঘটনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা কসসে তিনি আয়াত নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত নাজিল হয় মূলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিবকে কেন্দ্র করে। এই মৃত্যু ছিল অত্যন্ত কষ্টদায়ক, কারণ কয়েকদিন পরই ইন্তেকাল করেন উম্মুল মুমিনিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই এই বছরটি পরিচিত হয় আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর হিসাবে, কারণ এই বছরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 জন প্রিয়তম মানুষকে তিনি হারিয়েছেন। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু তালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি দেবেন, আর তিনার শাস্তি হবে তিনার পায়ের নিচে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, এবং সেই আগুনের জুতার উত্তাপ এতটাই হবে, এতটাই তীব্র হবে যে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে, এবং নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এটি প্রমাণ করে যে তিনি ঈমান গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য তিনার শাস্তি একটু কম করা হবে। আবু তালিবের মৃত্যুর ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে হেদায়েত শুধুমাত্র আল্লাহর হাতে। 2 নাম্বার, সম্পর্ক নয় বরং
ঈমানই হচ্ছে মুক্তির পথ। 3 নাম্বার, সত্যের পথে সহায়তা করলেও ঈমান ছাড়া সফলতা নেই। নাম্বার 4, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা উচিত। যে মানুষটি সারা জীবন আল্লাহ রসুলকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রেখেছেন, যে মানুষটি নিজের ছেলের চেয়েও বেশি আল্লাহ রসুলকে তিনি সাপোর্ট করেছেন, সমস্ত বিপদ আপদে তিনি সাথে থেকেছেন, তিনি শেষ মুহূর্তে শুধু একটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি বললেই কিন্তু মুক্তি পেতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন যে হেদায়াত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের ওপর কায়েম থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে ঈমানের ওপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন।